কোটা এবং ভাতা প্রথা সমূলে উৎপাটন করা দরকার। স্বাধীনতার 50 বছরে কোটা প্রথা মানে হচ্ছে প্রাগৈতিহাসিক ব্যবস্থা। কোটা প্রথা মানে হচ্ছে আপনার ভাগ বাটোয়ারার ব্যবস্থা। বাংলাদেশ কোনো নির্দিষ্ট সংখ্যক কোটারই স্বার্থে বাংলাদেশ চলতে পারে না। যারা এই কোটার পক্ষে কথা বলছেন, সাফাই গাইছেন, দুতিয়ালি করছেন এবং এই পক্ষে বিভিন্ন ধরনের খোঁড়া যুক্তি দেখাচ্ছেন, এই দুইজনের বক্তব্য কি প্রতিধ্বনি আপনারা শুনেন কিনা? এই দুইজন একটু আগে যে দুইজন বক্তব্য দিলেন, কথা বললেন, তাদের কথাটা খুবই সংক্ষিপ্ত, কিন্তু অনেক সারা বাংলাদেশের মানুষের আকুতি, ইচ্ছা, অনিচ্ছা তাদের কথায় ফুটে উঠেছে। একজন বললেন, বয়োবৃদ্ধ একজন লোক, তিনি বললেন যে মুক্তিযোদ্ধাদের সম্মানহানি হচ্ছে বিভিন্ন নামে তাদেরকে ভাতা দেওয়া, তাদের সুযোগ সুবিধার কোটা নির্ধারণ করা, রিজার্ভ করা। এতে করে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে মুক্তিযোদ্ধা আছে, যারা জীবন পাত করেছে, জীবন দিয়েছে, তাদেরকে খাটো করা হচ্ছে, ছোট করা হচ্ছে। তারা মহান দেশের জন্য যুদ্ধ করেছে, এই তথাকথিত কোটার জন্য যুদ্ধ করে নাই। এটা আমার মনে হয় আজকে বাংলাদেশের যে সত্যিকার অর্থে যারা মুক্তিযোদ্ধা তাদের প্রতিধ্বনি এবং বাংলাদেশের কোটি কোটি জনতার প্রতিধ্বনি এই দুজন করেছেন। আরেকজন বলছেন যাহা ঠিক আছে, না হয় মানলাম কোটা দিতে হবে, তাদের জন্য রিজার্ভ রাখতে হবে, কিন্তু তাদের নাতিপুতি কেন? এটা কেন? এ কি কাঙ্গালিপনা? এটাকে বলা হয়, তুলনা করা যায় এক ধরনের কাঙ্গালিপনার সাথে। মুক্তিযোদ্ধারা কাঙ্গাল ছিলেন না, তারা দেশের জন্য রক্ত দিয়েছে, তারা কাঙ্গাল নয়। আমরা তাদেরকে কাঙ্গাল বানিয়ে ছেড়েছি। আচ্ছা, আমি আমার বক্তব্যে যে কথাটা এখন বলতে চাইবো, আপনি আপনার সূচনা বক্তব্যে কতগুলো পয়েন্ট আউট করেছেন, আমি সেগুলোতে খুব সংক্ষেপে বলে যাব। প্রথম কথা হচ্ছে, পড়াশোনা বাদ দিয়ে ছাত্ররা কেন এই কোটাতে নামলো, এটা প্রশ্ন একটা এসছে এবং এটা মনে হচ্ছে যেন চমৎকার, খুবই দারুণ কথা। পড়াশোনা বাদ দিয়ে তারা মাঠে ময়দানে কেন যুদ্ধ করবে? মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন, তিনি বলেছেন যাই যে হোক, ছাত্ররা কেন পড়াশোনা বাদ দিয়ে পড়ে, এই আন্দোলনের পড়াশোনা বাদ যৌক্তিকতা দিয়ে তিনি কেন তারা পাচ্ছেন। মাঠে আসবে এবং এটাতে যুক্তিকতা কি? আমি যদি পাল্টা এইভাবে বলি, তাহলে আমাদের ভাষা আন্দোলনের যুক্তিকতা কি ছিল? আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা, আমাদের যুবকরা, আমাদের তরুণরা তখন নিজের জীবনকে বাজি রেখে, নিজের লেখাপড়াকে তুচ্ছ জ্ঞান করে তারা ভাষা আন্দোলন করেছে বলে আমরা ভাষা পেয়েছি। আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা 62 শিক্ষা আন্দোলন করেছে করেছে বলে আইয়ুব বিরোধী আন্দোলন দানা বেঁধেছে। 69-এর গণঅভ্যুত্থান আমাদের ছাত্ররা তাদের জীবনকে তুচ্ছ করেছে, তাদের লেখাপড়াকে তুচ্ছ করেছে, তারা ঘর থেকে বেরিয়ে এসছে বলে গণ অভ্যুত্থান হয়েছে। আমরা গণ অভ্যুত্থান পেয়েছি এবং গণ অভ্যুত্থানকে ধরে আমরা মুক্তিযুদ্ধ পেয়েছি এবং মুক্তিযুদ্ধের পথ ধরে আমরা দেশ চান পেয়েছি। কিনা সেটা বলেন। ওগুলো হ্যাঁ, ইতিহাস আমরা জানি, কার সাথে কার তুলনা করেন। আমি 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 আপনি শেষ করতে পরে বলি। তারপরে কি হলো, আপনি শ্রদ্ধা করেন কিন্তু আমরা এরপরে এমনকি এরপরে যে আন্দোলনগুলো হয়েছে, এরপরে যে এই যে আপনারা যে আন্দোলনগুলো বাংলাদেশে হয়েছে গণতন্ত্রের জন্য এবং আজ অবধি গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য এবং নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য, এগুলোর জন্য যদি ঘরে বসে থাকে ছাত্ররা, তাহলে তো তাহলে তো তার দরকার কি? তাহলে ছাত্র রাজনীতির দরকার কি? ছাত্র রাজনীতির দরকার নেই। কিন্তু জনাব আনোয়ার ইসলাম আনোয়ার বারবার বলছেন যে এই আন্দোলনের যৌক্তিকতা কি এবং তাদেরকে কেন আপনারা সুবিধা দিবেন না, এর পক্ষে আপনার কাছে যৌক্তিকতা কি বা আপনার কাছে আমি বলছি। আচ্ছা, এই যুক্তিকতা, প্রথম কথা হচ্ছে যে কোটা এবং ভাতা এটা সঙ্গত কারণে এবং যৌক্তিক কারণে, দেশের প্রয়োজনে, একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রয়োজনে, একটা একটা শক্তিশালী অর্থনীতির প্রয়োজনে এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বিনির্মাণের প্রয়োজনে কোটা এবং ভাতা প্রথা সমূলে উৎপাটন করা দরকার। স্বাধীনতার 50 বছরে কোটা প্রথা মানে হচ্ছে প্রাগৈতিহাসিক ব্যবস্থা। কোটা প্রথা মানে হচ্ছে আপনার ভাগ বাটোয়ারার ব্যবস্থা। বাংলাদেশ কোনো নির্দিষ্ট সংখ্যক কোটারই স্বার্থে বাংলাদেশ চলতে পারে না। এই বাংলাদেশ 18 কোটি জনগোষ্ঠী, এই বাংলাদেশ সবাই, বিশেষ করে চাকরি ক্ষেত্রে। আপনি যে চাকরি ক্ষেত্রে কোটার কথা বলছেন, এটা তো চাকরি ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। এই আন্দোলন, এই কোটা আন্দোলন, এটাকে ছোট করে দেখার কোনো
যুক্তি নাই। অনেক এই মুক্তিযোদ্ধা আপনার মনে আছে কি রিক্সা জানি না, চালায়। নিরাপদ আপনি কথা সড়ক কিছু আন্দোলন হয়েছে, বলেছেন কখনো? নিরাপদ সড়ক আন্দোলন অনেক হয়েছে। আনোয়ার ভাই, মুক্তিযোদ্ধা রিক্সা আপনি চালায়। আপনার সময় কথা বলেন, আমি কিন্তু কথা বলি নাই। আপনি আপনার সময় কথা বলেন, প্লিজ নোট রাখেন, আপনি বলিয়েন। দেখেন আনোয়ার ভাই, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, আপনি মনে আছেন। ছাত্ররা শুধুমাত্র নিছক সড়ক নিরাপদ সড়কের জন্য আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলন জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে, জাতির চাহিদার রূপ নিয়েছে, বাংলাদেশকে মেরামতের আন্দোলন শুরু করেছে তারা। সে আন্দোলনের যৌক্তিকতা দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছে, সর্বত্র প্রশংসিত হয়েছে। সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। এই যে তারা নাড়া দিয়েছে, জাতির বিবেককে নাড়া দিয়েছে। আজকে আমাদের ছাত্র সমাজ, আমরা মনে করি না শুধু, সবাই মনে করে, আপনারাও মনে করেন যে ছাত্র সমাজ হচ্ছে অগ্রবর্তী চিন্তার প্রতিকৃত। তাহলে তারা এই এই কোটা বিরোধী এই আন্দোলন, আমি তো মনে করি তারা সূচনা করেছে মাত্র। বাংলাদেশকে যারা কোটার নামে, ভাতার নামে ভাগ করতে চায়, যারা কোটার নামে, আপনি এখন কোটা শুধু চাকরিতে, কোটা এখন সর্বত্র, কোটা এখন ব্যবসায়, কোটা এখন প্রমোশনে, কোটা এখন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াতে, কোটা এখন ভর্তিতে, কোটা এখন চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং চাকরি খাওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে এখন কোটা বিরাজমান। এই কোটা দিয়ে বাংলাদেশকে একটা শ্রেণীর জন্য রিজার্ভ করে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আমার মনে হয় বাংলাদেশের ছাত্র সমাজ এই কোটা বিরোধী আন্দোলন করে আবার সেই এমন ধরনের আন্দোলন রচনা করতে চায়, বাংলাদেশকে মেরামত করতে চায়, যে বাংলাদেশ ঘুণে ধরে গেছে, যে বাংলাদেশ কোটা আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করছেন। জনাব আনোয়ার ইসলাম আনোয়ারের সম্পূর্ণ একটা প্রশ্ন যদি থাকে আপনার কাছে, আমি নিতে চাই একটু। না না, শেষ করতে হবে। জনাব আনোয়ার ইসলাম, আপনার কোনো সম্পূর্ণ প্রশ্ন আছে কিনা? জনাব মাহমুদুর রহমান মাহমুদুর, আমি প্রশ্ন নিয়ে এরপর কথা বলছি জনাব ইমরানের কাছে যাচ্ছি। এই কথাটা বলতে, না না, শেষ করে দিচ্ছি। মুক্তিযোদ্ধার নাম করে আপনি কোটা ব্যবস্থা করা, ভাতা ব্যবস্থা, এটা খুব সহজ, এটা খুব ইজি। আপনি মুক্তিযোদ্ধার সম্মান নামে আপনি কি করতেছেন তাদেরকে? আপনি আপনার লোকেরাই বলছেন, আপনারা বলছেন, আপনার গোষ্ঠী বলছেন, আপনার দল বলছে, সবাই বলছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নাকি আমাদের পার্শ্ববর্তী দেশ না করে দিলে আমরা নাকি মুক্তিযুদ্ধে জয়ী হইতাম না, আমরা স্বাধীনতা পাইতাম না। তাইলে আমাদের 30 লক্ষ লোক জীবন দিল কেন? আমাদের 2 লক্ষ মা বোন কেন তাদের সম্ভ্রম হারাইতে হলো? তার মানে কি আমরা কিছু করি নাই? মানে আমরা আমাদের দেশ স্বাধীন করতে পারি নাই? তারা আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এটাই কি মৌলিক হয়ে গেল? এখন দেখা যায় তারাই মৌলিক হয়ে গেল। তাদের জন্য আমরা রাখি বন্ধন করতে চাই। রাখি বন্ধন আমাদের কালচার নয়, কিন্তু তারপরে আমরা মুক্তিযুদ্ধের চেতনার নামে তাদের প্রতি যে একটু অতিমাত্রায় প্রীতি এবং অতিমাত্রায় হরিহর আত্মা, এটা তারাও আমার মনে হয় পছন্দ করে। এত বেশি, এত নির্লজ্জ। ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান। আমি আসছি আপনার কাছে আবারও আসছি কয়েক মিনিট। বাংলাদেশের মান ইজ্জতকে, সবকিছুকে, এদেশে আমি তো মনে করি এদেশের মানুষের মান ইজ্জতের সাথে এই কথাগুলো জড়িত, মানুষের সম্ভ্রমের সাথে জড়িত। ঠিক আছে, আপনার কাছে আবারও যারা শহীদ হচ্ছে তারাও সম্মানিত বোধ করেন এই সমস্ত উচ্চারণে। সুতরাং আমি সঙ্গত কারণে কোটার পক্ষপাতী, কোটার বিরুদ্ধে আমি আমার সব এর আগে আপনার এই সূত্রে এর আগে আমি বলেছি এবং এখনো বলবো। এবং আমি মনে করি এই কোটা শুধু একটা কোটা নয়, এই কোটা আন্দোলন বাংলাদেশের সর্বত্র এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে বাংলাদেশের স্বার্থকে রিজার্ভ করার একটা চেষ্টা করা হচ্ছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন স্বার্থ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, প্রমোশন, সমস্ত কিছুকে রিজার্ভ করে কোটার মধ্যে আবদ্ধ রেখে শুধু এক শ্রেণী কোটারি স্বার্থ হাসিল করার একটা প্রচেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।